দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি জাতীয় প্রেস ক্লাবের সামনে। এখন সময় আনুমানিক প্রায় 10টা রাত। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। সেই বৃষ্টির মাঝেও আপনাদের একটা জিনিস দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে আসলে ক্লিয়ার দেখা যাচ্ছে না, কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে আসলে বেশ কয়েকজন বসে রয়েছেন। আসলে তাদের বিষয় নিয়ে যদি বলতে চাই, আমি গতকাল ফেসবুকে একটি পোস্ট করেছি, চাকরির অধিকার ফিরে পেতে 4 দফা দাবিতে আমরণ অনশন। যেই তথ্য আপারা রয়েছেন, সেই তথ্য আপারা এখনও গতকাল সকাল 10টা থেকে এখন পর্যন্ত জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন, আমরণ অনশন। তো তাদের যেই দাবিটা রয়েছে, সেই দাবিটা আসলে বাস্তবায়ন না হলে তারা এই প্রেস ক্লাব চত্বর ছেড়ে যাবে না। এই বৃষ্টিতেও কতটা কষ্ট করে তারা এই কর্মসূচি পালন করছেন, আমরণ অনশন পালন করছেন, সেই বিষয়টা আসলে ভাবতেই কেমন যেন গা শিউরে ওঠে। সেই জায়গা থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতেই পাচ্ছেন এই বৃষ্টি কালকে রাত পর্যন্ত বৃষ্টি, সেখানেও তারা কালকে রাত পর্যন্ত ছিলেন। আজকে রাতেও এভাবেই থাকবেন তারা। তাদের সাথে কথা বলেছি আমি, যে আসলে বৃষ্টিতে তাদের যেই কর্মসূচি, সেই কর্মসূচি স্থগিত রাখার কোনো পরিকল্পনা করেছে কি না। তো তাদের কথা হচ্ছে যে তারা এই বৃষ্টিতে ভিজেও এই কর্মসূচি পালন করবেন। তাদের কি হবে না হবে সেটা পরে দেখবে। আর যদি পরবর্তীতে এই কর্মসূচিতে যদি কারো কোনো কিছু হয়ে থাকে, তার দায় সম্পূর্ণ সরকারকে দেবে। কারণ তাদের এই কর্মসূচিকে ঘিরে এখন পর্যন্ত উপদেষ্টা, তারপর হচ্ছে মন্ত্রণালয়ের আন্ডারে ওনাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন, তারা এখন পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি তাদের এই কর্মসূচিকে ঘিরে। সেই জায়গা থেকে আমি বলতে চাই যে আসলে তাদের যে দাবিটা আছে, সেই দাবিটা আসলে যৌক্তিক, আমি যেটা মনে করি। কারণ তারা আসলে মহিলা ও শিশু বিষয়ক যেই মন্ত্রণালয় আছে, সেই মন্ত্রণালয়ের আওতায় যেই তথ্য আপা প্রকল্প রয়েছে, সেই প্রকল্পের যেই কার্যক্রম তারা করেছিল 5 বছর থাকার পরে তাদের আরও 2 বছর বাড়িয়ে 7 বছর করা হয়েছিল। তারা দ্বিতীয় পর্যায়ে যেই তাদের বাড়িয়েছে যেই সময়সীমাটা, সেই সময়সীমার শেষের দিকে জুনের দিকে তাদের যেই প্রকল্পের যে মেয়াদ রয়েছে, সেই মেয়াদ সময়সীমাটা শেষ হয়ে যাবে। তো সেই জায়গা থেকে তখন তারা কি করবে, বা এ বিষয় নিয়ে তাদের কোনো মন্ত্রণালয় বা কর্তৃপক্ষ যারা রয়েছে, মহিলা বিষয়ক শিশু অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা, তারা এখন পর্যন্ত সেই পদক্ষেপটা নেয়নি বা তাদেরকে কোনো কিছু জানায়নি। তো তারা আমাদেরকে জানিয়েছে, তারা যখন এই প্রকল্পে ঢোকে, তো প্রকল্পের মধ্যে তাদের উল্লেখ করা ছিল